দেশের পেশাদার ফুটবল লিগে রেফারির উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগে সিটি ক্লাব বাফুফে এলিট একাডেমি ম্যাচ শেষে রীতিমতো মারধরের শিকার হয়েছেন রেফারি জিএম চৌধুরী নয়ন। হামলার অভিযোগ সিটি ক্লাবের বিপক্ষে। ক্লাব দায় দিয়েছে সমর্থকদের উপর। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান রেফারির। এই ঘটনায় ব্যবস্থা নেবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ফয়জুল ইসলামের রিপোর্ট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। পেশাদার লিগে দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঘটে গেল লঙ্কা কাণ্ড। রোববার জলশিরির ফর্টিস গ্রাউন্ডে সিটি ক্লাব বাফুফে এলিট একাডেমি ম্যাচে শেষ মাসি দেওয়ার পরই অতর্কিত হামলার শিকার রেফারি জিএম চৌধুরী নয়ন। সরাসরি বিসিএল এর সুযোগ পাওয়া সিটি ক্লাবের বিরুদ্ধে হামলার অভিযোগ। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় এলিট একাডেমি। গোলের পর সমতায় শেষ হয় ম্যাচ। এরপরই শুরু অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলা শেষ হয়েছে শেষ বাসি বাজছে, আমি তো জানি না তো এরকম কোনো ঘটনা হবে। সাথে সাথে ওরা সবাই চলে আসলো, গায়ে হাত দিছে, আমাকে লাথি কিল ঘুষি। এই ব্যাপারে আমরা যেহেতু যে আইনি যে প্রক্রিয়াটা আছে আমরা ওইটা করছি, যে ইয়াটা দিছি, রিপোর্টটা দিছি আমরা। মানাটা কখনো উচিত হয় নাই, এটা উচিত হয় নাই, কখনো এটা সাপোর্ট আমি করবো না। এটা হইতে এটা তো আসলে ফুটবল খেলার মাঠে উত্তেজিত অবস্থায় সমর্থকরা যা করেন। ম্যাচ কমিশনের রিপোর্ট ফাইনাল রিপোর্ট, ম্যাচ কমিশনের রিপোর্টে চলে যায় ডিসিপ্লিনারি কমিটিতে। আমাদের এক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় ঘটেনি, এক্ষেত্রেও ডিসিপ্লিনারি কমিটিতে চলে গেছে। রোববারের ঘটনার পর সিটি ক্লাব কর্তার দাবি, রেফারির পাশাপাশি ফেডারেশনের ওপর ক্ষুব্ধ ক্লাব এবং সমর্থকরা, যা ভিন্নভাবে ফুটে উঠছে। তবে শুধু এই এক ম্যাচ নয়, চ্যাম্পিয়নশিপ লিগের অন্য ম্যাচেও রেফারির সাথে ফুটবলার, কর্মকর্তা, সমর্থকদের অসদাচরণের একাধিক ভিডিওর দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চান রেফারিরা। আমরা চাই সুষ্ঠু নিরাপত্তা, আর এইগুলোর সুষ্ঠু তদন্ত করে যে ক্লাবগুলোকে যেগুলো রেফারির উপর ইয়া করতেছে, হ্যাঁ, এটা একটা সুষ্ঠু আমরা ভিড় চাচ্ছি। ঘটনাটা এটা একদিন দুই দিনের না, লিগ শুরু থেকে পুঞ্জীবিত খুব ফিফা অন্তর্ভুক্ত লিগ হচ্ছে। আপনি একটা অযত্ন অবহেলায় যদি একটা লিগ চালান, দায়িচারা ভাবে চালাচ্ছে, একটা ক্লাবের অংশগ্রহণমূলক টাকা নাই। কিন্তু রেফারিদের অভিভাবক নেই ফুটবল ফেডারেশনে। কার্যত দেশের ফুটবল চলছে রেফারিজ আর গ্রাউন্ডস কমিটি ছাড়া। কমিটি আছে না নেই তা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য সাম্প্রতিক সময় দিতে পারেনি ফুটবল ফেডারেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।